এখন যারা বলছে তাদের জানেন স্যার, তাদের চরিত্র ফরিত্র, তাদের বাপ ঠাকুরদা সব গল্প জানে, এগুলো নিয়ে আমার কিছু বলার নাই। তবে বাত্য বসুর উপর ঘটনার, যেমন বাত্য বসুর পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত। আমি কালকেও বলেছি যে তৃণমূল দলে যে কটা ভদ্রলোক আছে তার মধ্যে বাত্য বসুকে আমি একজন ভদ্রলোক বলে মনে করি, কিন্তু আজকে ব্রাত্য বসুর এই অ্যাটিচিউড তাকে বাত্য করছে। এবং পাশাপাশি এটাও বলি, এটা ব্রাত্য বসু নিজে ইচ্ছা করে সব সিপিএম পার্টি অফিস ভাঙতে বলছে তা নয়, কিন্তু তার দল, তারা গুন্ডা রাহাজানি করার দল, লুটপাটের দল, তারা এই মৌকায় সারা বাংলাদেশে একটা লুটপাটের আয়োজন করেছে। এটার মধ্যে দিয়ে কোনো বীরত্ব দেখানো কিছু নেই। বিরোধী দল বলে কিছু থাকবে না, তাই এই অত্যাচার। যে ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, যে ছেলেটা চোখ কি হবে জানে না, যাকে গাড়ির তলায় ফেলে গাড়ি বেরিয়ে যাওয়ার কারণে তার মৃত্যুর সম্ভাবনা ছিল, আজকে তাকে আসামি বানিয়ে দিল। এটার নাম তৃণমূল। কে কোন পার্টি করে আমার দেখার দরকার নাই, কিন্তু সে একটা সাধারণ ছাত্র, ফার্স্ট ইয়ারের ছাত্র। বলুন বাংলার মানুষ, যে এটা করা কি খুব জরুরি ছিল? আমি কালকেও বলেছি, ইউরোপের সন্ত্রাসবাদীদের মধ্যে লোন উল্ফ অ্যাটাকার যেরকম হয়, একাই গাড়ি চালিয়ে মানুষকে সন্ত্রস্ত করা, মেরে দেওয়া, ভয় ভীতি প্রদর্শনের ব্যবস্থা করা, এটা আমরা বাংলায় দেখতে পেলাম। এটার থেকে নিন্দনীয় কিছু হতে পারে না। যার চোখ চলে যাচ্ছে তাকে আসামি বানিয়ে দেওয়া দিচ্ছে, অপরাধ তার প্রতিবাদ করেছে। তাহলে বাংলায় বলে দিক প্রতিবাদ নিষিদ্ধ, প্রহিবিশন করে দিক। বাংলার মুখ্যমন্ত্রী এ নির্দয়, নিষ্ঠুর, নির্মম অত্যাচার আপনি বন্ধ করুন। উড়ে গিয়েছিল গ্রামের বহু বাড়ি, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও 1 বছরে মেলেনি বাড়ি বানানোর টাকা। অন্যদিকে ডায়ালিসিস না করতে পেরে মৃত্যু রোগী। আলিপুরদুয়ারে হয়নি, অসমের গোসাইগাঁও, কোকরাঝাড়ে দূরে কোচবিহার, সেখানেও হয়নি ডায়ালিসিস। ফলে গত 26শে ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে একজনের, এবং আলিপুরদুয়ার জেলা হাসপাতালে 5টি ডায়ালিসিসের মেশিনের মধ্যে 3টি খারাপ। তবে হবেই, কারণ বাংলার স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তাই তার নেতৃত্বে বাংলায় যে কটা দপ্তর চলছে তাকিয়ে দেখুন, সব ব্যর্থ। যেমন গোটা সরকার ব্যর্থ, পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যে সমস্ত দপ্তর আছে, মন্ত্রক আছে, যেমন পুলিশ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, সেখানে চূড়ান্ত ব্যর্থতা। তাই চিকিৎসা এ বাংলায় নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, মানুষকে ভগবানের উপর ভরসা করে বাঁচতে হয়।